আমি সিরিয়ালে চলে আসলাম। এখানে সঠিক দিলাম, মিরপুর 10 দিলাম, এখানে সঠিক আছে এটাও দিলাম। এখানে টাকা অ্যাকাউন্টে দিলাম 100 টাকা নোট। তো আমাকে 50 টাকা ফেরত দিবে। এখানে দেখাইতেছে 50 টাকা ভাড়া। এখানে দাও কার্ড, এখানে ছোঁয়াও, যাও যাও তাতেই যাও, বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যাবো। বুঝছো তো? একটু সব আমার কাছে দাও। এখন তুমি ধরে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? এই এখন নেমে খামো, পাইপটা আমার হাতে তো ফেলিয়ে দিই। বিসমিল্লাহ বলো, টান দাও, আসে না? আর উপরে উঠাও, পাইপ উপরে উঠাও। হ্যাঁ এবার টান দাও। দাম কত এবার আসে? 100 খালি আমি একা ঢসকাই নেই। মিরপুর থেকে যাব শাহবাগ, মিরপুর 10 থেকে আর বসছি মিরপুর 11। আর এই ভাইয়াও একই অবস্থা, মিরপুর 10 থেকে মনে এদিকে এসে বসে ভুলে। এটা মিস্টেকের কারণে, কিন্তু তো যাই হোক, এখন টিকিটে এক টিকিটের কাজ হলেই হয়েছে। এখানে আসো, এখানে আসো। জামু, তোমার মেট্রো রেলটা কেমন লাগলো? ভালো লাগছে না? এখন আমরা কোথায় যাব? ওই একটা মেয়ে ওর গাল ধরে টানতেছে, ওকে চোখ টিভি মারছে একটা মেয়ে। এখন ওই মেয়ের পিছনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দৌড়, মেয়ে কোথায় গেছে? মেয়েকে ধরো, গিয়ে যাও। কোন ওই মেয়েটা কি ডাক্তার মেয়ে? হ্যাঁ, ডাক্তারের পোশাক পরানো সাদা, তুমি দেখছো? ও, তোমাকে চোখ টিভি দিছিল? চশমাটা কোথায়? তোমার চশমাটা কোথায়? আয়না দেখা যায়? দেখি তো, তোমার আয়না দেখা যায়নি। ও হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে চাইতেছি। আমি এই পর্যন্ত বাংলাদেশের মেট্রো ট্রেনে উঠি নাই। এই সুফিয়ানকে নিয়ে আমরা দুজন মিলে যাইতেছি এখন মেট্রো রেলে মিরপুর 10 যাব। তো আমার প্রথম এক্সপিরিয়েন্স মেট্রো রেলে। বন্ধুরা আমাদের ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। লেটস গো। ভালো লাগলো না বিষয়টা? তো মোটামুটি অনেক উপরে। তো আমি উপরে চলে আসলাম। এখানে মনে হয় টিকিট কাটার জায়গাগুলো আছে, ওগুলো আমি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। আর যেহেতু আমার নতুন এক্সপিরিয়েন্স, আমার মতন যারা নতুন এক্সপিরিয়েন্সের লোক আছেন তারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখলে সহজ হবে। তো এইখানে মেট্রো রেলের ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম। তো আমি তো জানি না, এই জন্য মাঝে মাঝে একটু ফুসকি মেরে দেখি কে কীভাবে করে। তো নতুন এক্সপিরিয়েন্স বুঝিনি, তো এখানে সহযোগিতার লোকও দেখি না। আর এখানে আমি সিরিয়ালে চলে আসলাম। এখানে সঠিক দিলাম, মিরপুর 10 দিলাম, এখানে সঠিক আছে এটাও দিলাম। এখানে টাকা অ্যাকাউন্টে দিলাম 100 টাকা নোট। তো আমাকে 50 টাকা ফেরত দিবে। এখানে দেখাইতেছে 50 টাকা ভাড়া। তো আমি আসলে সব কিছু মিলে একটু নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে মানুষ হাসবে কিনা আমাকে দেখে, কিন্তু না, সবাই বেশিরভাগই এখানে লোক এরকমই। অনেকেই জানে না, অনেকে একজনকে জিজ্ঞেস করে, তো না জানলে আরেকজন হেল্প করে কাইটা দেয়। তো আমার কাটা শেষ হয়ে গেছে। মেট্রো রেলের ট্রেনের টিকিট সংগ্রহ করলাম। এটা একটা ক্রেডিট কার্ডের মতন। সুফিয়ান টিকিট নিয়ে নিলা, দাও আমার কাছে। এখানে দাও কার্ড, এখানে ছোঁয়াও, যাও যাও তাতেই যাও, বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যাবো। নাও কার্ড নাও। কার্ডের মাস্টার সুফিয়ান না? এখন আমরা আবার উপরে উঠবো।
এই যে মেট্রো রেল চলে আসলাম। দেখছো ভিড় কি বাবা বাবা। সুফিয়ান এখানে আসো। তো বন্ধুরা অবশেষে ট্রেনের উপরে চলে আসলাম, মেট্রো রেলের একদম উপরে, যেখান থেকে আমি ট্রেনে উঠবো। আর সুফিয়ান উঠছে, আমরা দুইটা এসকেলেটর পার হয়ে উপরে আসলাম আর এখানে টিকিট কাটলাম। তো টিকিট কাটার পরে এখন আমরা মেট্রো রেলে উঠবো। তো মেট্রো রেল নাই, এখনও আসে নাই, আসবে। তো আমার নতুন এক্সপিরিয়েন্সে আমার কাছে এই পর্যন্ত আসতে খুব ভালোই লাগলো বিষয়টা। আর এখানে সব কিছুই মেশিন, মানে ডিজিটাল সিস্টেম, মেশিন জাতীয়, মানে সব কিছু মেশিনের ভিতরে হয়েছে। টাকা দিছি, কার্ড দিছে, টাকা ব্যাগ দিছে, মানে বিষয়টা খুব ভালোই লাগলো। তো আমরা আসলে ট্রেন আসলে আমরা ট্রেনে যাব। তো এই মাথায় আর হাঁটবো না, আমরা ওইখানে চলে যাই, একদম মাথায় উঠবো ট্রেনের। কী কর সুফিয়ান, তুমি কি বলো, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে অনেক? তুমি এই প্রথম বাবার সাথে ট্রেনে উঠবা? আমিও এই প্রথম, ও এই প্রথম। তো বন্ধুরা ট্রেনে অপেক্ষায় থাকি। বুঝছো তো, একটু সব আমার কাছে দাও। এখন তুমি ধরে দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? এই এখন নেমে খামো, পানি টাপ খাওয়ামো তোমাকে। হ্যাঁ, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দরজা খুলে তুমি নামবা। হ্যাঁ, বজায় রাখুন। যাও নামো সুফিয়ান। মাশাআল্লাহ, আমরা চলে আসছি না? কোথায় আসলাম? মিরপুর 10 অনেক যাত্রী নামতেছে, বুঝছ? হ্যাঁ, মিরপুর 10 অনেক যাত্রী নামছে। হ্যাঁ, এই যে এখন চলে যাবে, করে চলে যাবে। এই দেখো এখন টান দিবে, হোঁ করে চলে যাবে। এই যে চা আমাদেরকে দেখে চলে গেল সুফিয়ান, আমাদেরকে দেখে চলে গেল। এটা হলো বাহিরের পথ। আমাদের একটা কার্ড আছে না? এই দেখো কাঠ খেয়ে ফেলবে, এই কাঠ এখন এখানে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি ভাগো, গেট লেগে যাবে।
তো আমরা মিরপুর 10 চলে আসলাম না বাবা। তো এটা মিরপুর 10-এর এলাকা। আসলাম অনেকদিন পর। আগে আমি প্রায় প্রতিদিনই একবার দুবার আসা হইতো, তো এখন আমি একবারই আসলাম অনেক দিন পর। তো মিরপুর বিআইটিতে যাব, তাই মসজিদটা সিঁড়িটা সুন্দরই করছে। ও অনেকক্ষণ ধরে ডাব খাইবো, ডাব খুঁজতে কইছি, এখন ডাব খুঁজছে। দেখেন কয় গাছে ডাব, ওইখান থেকে পাই দেওয়া খাওয়াইতে হবে। হ্যাঁ খাইব, পাইপটা আমার হাতে দাঁড়িয়ে বিসমিল্লাহ বল। টান দাও, আসে না? আর উপর উঠাও, পাইপ উপর উঠাও। হ্যাঁ এবার টান দাও। ডাব কত এবার আসে? 100-150। বিএডটি আসলাম সিরিয়ালে গাড়ি কাগজের ডেট দেওয়ার জন্য। সুফিয়ান আমার জন্য সিরিয়াল দেয় দিছো। তো বিআইটিতে আসলাম গাড়ি মালিকানা কার্ড নেওয়ার জন্য। তো 2021 সালে করছি, এখন 2024 সাল সেপ্টেম্বর মাসের 5 তারিখে আবার আসতে বলছে গাড়ি কার্ডের জন্য, কিন্তু দিবে কিনা এটা শিওর না, আবার আসতে হবে। আজকে তো সাকিব আর সজলের সাথে দেখা হইলো, ওরা আসছে গাড়ির আজকে নাকি মেয়াদ শেষ হয়েছে। আর আমার 14ই ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে, আজকে আসছি। আজকে আইসা আবার সেপ্টেম্বর মাসে 5 তারিখে আসতে বলছে, গাড়ির মেয়াদ দিবে দেখা। তো আমরা এখন আবারও ট্রেনে বাসার উদ্দেশ্যে চলে যাব। তো সুফিয়ান আছে ক্লান্ত হয়ে গেছে, আসলে রোদ অনেক, মজা নাই রোদে ঘুরা, গরম লাগতেছে। তো এইটাকে একটা ডাবও খাইছি, এখন পানি খাবে। তো একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আমরা ট্রেনে চলে যাব। তো বন্ধুরা ট্রেনে যাই। আর মিরপুর 13 আছে, যে 13, এই পাশে বিএটি। তো এখন আবার চলে যাব সেই আগের জায়গায়। ওকে বন্ধুরা, তো আমি শাহবাগ যাওয়ার জন্য মেট্রো রেল আবার উঠতেছি। আর এটা হলো লিফটে উঠছি, ওই সময় আমি স্লাইডার উঠছি, এখন লিফটে উঠে দেখাবো উপরে যাওয়ার জন্য। চাপ দাও জোরে, একদম সুন্দর। উপরে উঠতেছি, মেট্রো রেলে উঠবো দেখে আমরা উপরে উঠতেছি। যাও নামো নামো নামো। তো কত ভিড় যাওয়ার জন্য। সুফিয়ান আমার কোলে, অনেক বড় সিরিয়াল, আসবে সময় লাগবে। তো আমরা মিরপুর 10 আছি, মিরপুর 10 স্টেশনে। এখান থেকে আমরা শাহবাগের টিকিট কাটছি 50 টাকা। প্রায় 38 মিনিট মতন লাগছে এর আগের বার যখন আসছি। আর পড়ে যাবা কিন্তু পিছলা খায়া। আমরা এখন যাব শাহবাগ মেট্রো রেলে। ইয়া খালি আমি একা ঢসকাই নাই, মিরপুর থেকে যাব শাহবাগ, মিরপুর 10 থেকে আয়া পড়ছি মিরপুর 11। আর এই ভাইয়াও একই অবস্থা, মিরপুর 10 থেকে মনে এদিকে এসে বসে ভুলে, এটা মিস্টেকের কারণে। কিন্তু তো যাই হোক, এখন টিকিটে এক টিকিটের কাজ হলেই হয়েছে। এখানে আসো, এখানে আসো। চলো বাবা, চলো 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 চলো।
যাও এবার যাও। ধরে ধরো ওইকে ধরো। সুফিয়ান Please stand clear of the doors. ধরে দাঁড়াও। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন মিরপুর 10। This train is bound for Motijhil. Next station is Mirpur 10. যাও। তো বন্ধুরা, বাপবেটার মিশন এখানে শেষ করছি। মেট্রো রেলে জীবনের প্রথম করছি, আর আমার আর ছেলের প্রথম এক্সপিরিয়েন্সই ছিল এখানে। তো আমরা দুজন মিলে মিরপুর 10-এ ঘুরে আসলাম। গাড়ির কাগজের জন্য গেছিলাম, তো নিজে বাইক নিয়ে যাই নাই, তাই সুফিয়ানকে নিয়ে মেট্রো রেলে গেছি। সুফিয়ান জামু, তোমার মেট্রো রেলটা কেমন লাগলো? ভালো লাগছে না? এখন আমরা কোথায় যাব? ওই একটা মেয়ে ওর গাল ধরে টানতেছে, ওকে চোখ টিপি মারছে একটা মেয়ে। এখন ওই মেয়ের পিছনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দৌড়। মেয়ে কোথায় গেছে? মেয়েকে ধরো, কে যাও। কোন ওই মেয়েটা কি ডাক্তার মেয়ে? হ্যাঁ, ডাক্তারের পোশাক পরানো সাদা, তুমি দেখছো? তোমাকে চোখ টিপি দিছিল ওই যে ওই স্টেশনে বৈশা, মিরপুরে বৈশা চোখ টিপি দিছিল। তোমার গাল ধরছে, তোমার চশমা চাইছে, সবগুলোই করছে। তুমি মিথ্যা কেন বললা? তো এই যে এখন দেখেন, ওই যে পাগল হয়ে গেছে, মাইয়ার পিছে পিছে ছুটতে আছে। তাড়াতাড়ি যাইতেছে মেয়েটার খোঁজে, না ওই মেয়েটার খোঁজে যাইতেছে তুমি মারিয়াম? তো ওই মেয়েটার খোঁজে যাইতেছে আমার ছেলে। মেয়েটার পাগল হয়ে গেছে, মেয়েটার গাল ধরছে, মেয়েটা ওকে চোখ টিপি দিছে, মেয়েটা ওর চশমাটা চাইছে, এই জন্য চশমাটা আমার কাছে দিয়ে রাখছে। তো আমরা এখন বাসার দিকে যাব। তো আমাদের মিশনটা এখানে শেষ করছি। শাহবাগ থেকে মিরপুর গেছি, মিরপুর থেকে মিস্টেক মিরপুর 10-এর থেকে মিরপুর 11 গেছি, মিরপুর 11 থেকে আবারও মিস্টেকভাবে এই যে এখন শাহবাগ চলে আসলাম। তো আমাদের এই ঘোরাটা খুবই ভালো লাগলো। এখন জানি পড়ছে, বাবার চাবিটা পড়ে গেছে। এখন আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি আমি যেখানে পার্কিং রাখি সবসময় ওইখানে রাইখা শাহবাগ আসছিলাম দেওয়ান বাসে। তো দেওয়ান বাসের থেকে এখন নাইমা মিরপুর শাহবাগ থেকে মিরপুর 10 গেছি, মিরপুর 10 থেকে মিরপুর 11, মিরপুর 11 থেকে আবারও শাহবাগ আসছি। এখন আমরা বের হয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো মারিয়াম বাসায় একা, সুফিয়ানকে নিয়ে ঘুরলাম। মারিয়াম ছোট, তাই ঘুরতে পারি নাই। এখন চলে যাচ্ছি। দুটো গেট লাগিয়ে যাবো। তো সুফিয়ান কিন্তু আমার থেকে ভালো জানে ও কোথায় কাট দিতে হবে, কোথায় থেকে যেতে হবে। মোটামুটি এক চক্করেও ভালোই শিখছে। ও একাই আসলো, একাই সব করলো, কিন্তু ওর জন্যই মিস্টেক করে আমরা মিরপুর 11-তে গেছি। যাই হোক, খুব ভালো লাগলো বিষয়টা, দেখেও ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন লিফটে আমরা নিচে নামবো। এইটা তো বন্ধু, সবাইকে একটু হাই দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। এই যে সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আসেন